আবার জোর করে টাকা আদায় করতেছে, জোর করে কোনো ব্যবস্থা না, 20 টাকা করে আদায় করতেছে, জোর করে আদায় করতেছে না, একদম জোর করে প্রত্যেকটা ড্রাইভারতে কত করে নিতেছে? 20 টাকা করে, 15 টাকা করে, 20 টাকা করে, সবাই দাও 20 টাকা করে জোর করে আদায় করতেছে, এমন কোনো ড্রাইভার নাই। 20 টাকা করে নালে জোর করে টাকা নিলে গাড়ির চাবি রেখে দেয়, গাড়ি রেখে দেয়, সব রেখে দেয়, এভরিথিং রেখে সাদা আদায় করতেছে আহরার বেড়াইতে। এতদিন তো ছিল না, এখন হঠাৎ করে হয়েছে না? হঠাৎ করে এই যারা আরিফুর ইসলাম, আরিফুর ইসলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ জোর করে আছে না আদায় করতেছে চাঁদা। আপনার কাছ থেকে কিভাবে এমন শতাধিক দৈনিক 1 কোটি টাকা চাঁদা টিভি নেয়। আপনার কাছে কত নিচ্ছে? 20 টাকা 20 টাকা 20 টাকা। আপনার কাছে টাকা 20 টাকা। দেখেন তারা বলে প্রমাণ চোখে দেখে না। এরা চাঁদা মানে আমলিক থাকতে যে চাঁদাটা করতে, এবার বর্তমান আমলিক সরকার শেষ, বর্তমান ভাবতাম যে আমরা দেশ স্বাধীন আছে, মানে বর্তমান এরা আরো বড় রাজনীতি করতেছে, আমলিক তার বড়ইও করতেছে, আমলিক কিটা করছে, আমলিকটা ডাবল করতেছে এরা, মানে আমলিক তো দেশটা শান্ত রাখছিল না, এরা আরো ডাবল করতেছে আমলিকতে। চাঁদাবাজির একটা লিমিট আছে, মানে দেশটা সুরের বর্তমান সুরের আড্ডায় গেছে, দেশটা সুরের বেশি হয়েছে গা দেশটা। মানে প্রশাসনের উদ্দেশ্যে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? প্রশাসনের আমরা তো অবশ্যই চাই, আমরা চাই দিব, আমরা দেখবো। আচ্ছা আপনার কাছ থেকে কত নিছে? আমার তো 20 টাকা 20 টাকা নিছে। 20 টাকা আপনাদের সাথে খারাপ আচরণ করে? আচরণ করে। আচ্ছা আচ্ছা, আমরা পুরসভার টাকা যদি সরকার পায় তো আমরা ট্যাক্স দিতে রাজি আছি, 20 টাকা হোক 10 টাকা দিতে, কিন্তু কোনো চাঁদাবাজ সন্ত্রাস দিতে পারবো না। বর্তমান ভালো চলতেছে, ভালো চলার জন্য আপনারা ব্যবস্থা বলে দেন। আমরা সাধারণ মানুষ বিদেশে আইছি, কুটুচা লেখায় 4-500 টাকা রুজি করতে পারি না। আকরাতে 20 টাকা, মুরগাতে দিলে 20 টাকা, মুরগা দিলে 20 টাকা, 60 টাকা আমরা দিতে পারবো না। 60 টাকা 70 টাকা প্রতিদিন জীবী দিয়ে আমরা চলার মতো সিস্টেম নাই। যদি আপনারা এই চাঁদাবাজি না বন্ধ করেন, রুটে গাড়ি আরেকবার চুরি সন্ত্রাসী ডাকাতি চুরি জন্য আপনাকে কে বলছে? টিউনুসা বলছে টাকাটা নেওয়ার জন্য, পুরসভার জন্য বলে, মানে যারা চাঁদা উঠাইতেছে, যারা চাঁদাটা উঠাইতেছে আর কি, এর আমি ধরনের চেষ্টা করছিলাম, মানে ছুটে আমার থেকে গেছে গাছে ধরতেছি না। আমি সে বলছে মানে টিউনুসাবের মাধ্যমে টাকাটা তুলতেছে পুরসভা আন্ডারে বলছে এই কথা। আপনাকে কেন আটকে রাখছিল? পৌরসভার টাকা উড়াইতেছে, বলছে পৌরসভার টাকা না দিলে আমার 10 মিনিট দাঁড়ায় করা রাখছে, ফাঁকা 10 মিনিট পর আমার গাড়ি ছাড়ছে। 10 মিনিট পর গাড়ি ছাড়ছে? 10 মিনিট পরে আপনার চাবি নিতে গেছিল। তাই আমি কইছি সিঙ্গাবিল স্ট্যান্ডের কমিটির সাথে কথা কয়ে তারপরে ওরা যদি বলে টিয়া দেওয়ার জন্য আমরা টিয়া দিব, আর যদি কমিটি না বলে আমরা কে টিয়া দিব, এটা কোন হিসাবে টিয়া দিব, পৌরসভাটা কি ডকুমেন্ট তো দিতেই হইব। এই কারণে আপনার দাঁড়া করেছিল না এই পৌরসভার টাকার জন্য। কত মিনিট দাঁড়া করেছিল? 10 মিনিট। আপনার কাছ থেকে কোনো টাকা নিছে না, আজকে নিতে পারে না, আমি দেইনি। মানে আপনাকে শাস্তি দিয়েছে আপনারা? হ্যাঁ, শাস্তি দিছে। আপনার সাথে তারা বার্গেনিং কেন করলো? বার্গেনিং করে টাকা দিছি না, টাকা দিছেন না, থেকে বার্গেনিং করছে না? গালাগালি করছে, মামা তো লাগালাগি করছে, তাও 20 টাকা দিয়ে আসা লাগছে। তো তা আপনারা বললেন যে টাকাটা কিসের, এটা বললেন না? তারা বলছে রেভিলের ট্যাক্স। ট্যাক্স সরকার অবগত আছে কিনা এটা জানলেন না? না, এটা তো কিছু জিজ্ঞেস করছে না, কাটা যাবে বার্গেনিং করতে বললে প্রচার দিব নিজের মাধ্যমে। ওপেনলি চাঁদা আদায় করছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের মাধ্যমে প্রতিটি ড্রাইভারকে তারা জোরপূর্বকভাবে লাঞ্ছিত, অপমান, অপদস্থ করে এবং তাদের কাছ থেকে এই টুল আদায় করছে। তো আমরা এতটুকু বলতে পারি যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আসলে চলে গেছে, এটা ভুল হবে। তাদের উত্তরসূরি এখনও আছে এবং ভবিষ্যৎ প্রজন্ম থাকবে। আমরা তাদের উত্তরসূরিকে নিবারণ করার জন্য যাতে এরকম হয়রানি আচরণ কোনো ড্রাইভার, কোনো চালকের কাছ থেকে এরকম আচরণ না হয়, আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। অতি বিলম্বে আপনারা প্রশাসনের একটি ব্যবস্থা গ্রহণ করুন যাতে এরকমভাবে প্রকাশ্যে চাঁদা আদায় করতে না পারে। সকলের সুদৃষ্টি মানে জোর করে আগে দাম নিতে গেলে হালকা বড় টাকা দিয়ে গেছে, এখন তো বর্তমান জোর করে টেনে নিতেছে। আজকে ঠিক আছে, আপনার নিচে এই দেখেন অবস্থা, এই গুডাউন দেখেন 15 তারিখ, এই যে সব 15 তারিখ, এই দেখেন সব 15 তারিখ ওপেনলি চাঁদাবাজি। জানি যে আওয়ামী লীগ দোসরা চলে গেছে, কিন্তু আসলে তাদের যে উত্তরসূরি, তাদের উত্তরসূরি
এখন পর্যন্ত আমার বেটা কি চাঁদাবাজি করতেছে এগুলো? ওপেনলি কাজ করছে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা প্রমাণ গতকালকে আমরা প্রমাণ দিয়েছিলাম, আজকেও আমরা দেখতে পাচ্ছি ওপেনলি, এবং প্রতিটা সিএনজি চালক ড্রাইভার যারা আছে তাদের কাছ থেকে হুমকি শুরু করে মারধর করে এখানকার সন্ত্রাসীরা চাঁদা আদায় করছে। দেখি দেখেন আপনার কয়টা প্রমাণ নেবেন? এই দেখেন 15 তারিখ, এই যে 15 তারিখ, এটা 15 তারিখ, এটা 15 তারিখ, সব 15 তারিখ। সুপ্রিয় দর্শক, আমরা যতটুকু জানতে পারছি আসলে ভিন্নভাবে আমরা জানতে পারছি তাদের মাধ্যমে, যে তারা বলছিল যে এই বিষয়টা টিউনো অবগত আছে এবং টিউনোর মাধ্যমে টাকাগুলো ওঠানো হয়। তবে আমরা সঠিক তথ্য জানতে চাই, আমরা জানি না সঠিকভাবে এগুলো টিউনো অবগত আছে কিনা। তবে আমরা শোনা কথাতে আমরা শুনতে পেরেছি যে আসলে এখানে টিউনো স্যার বিষয়টি অবগত আছে। তো আমরা এখনও কনফার্ম না যে আসলে টিউনো স্যার বিষয়টি অবগত আছে। আমরা যতটুকু কথা বলেছি এবং তার ওসি স্যার মহোদয় ওনার শুভেচ্ছা কামনা করছি এই বিষয়টি ওনার নজরে আনার জন্য, এবং নির্দিষ্ট একটা সুফল দেওয়ার জন্য, যাতে এরকম হয়রানি কোনো সিএনজি চালক, অটো ড্রাইভার কেউ যেন এরকম হয়রানিমূলক অবস্থায় না যায়। আমরা সবাইকে সকলের সুস্বাস্থ্য কামনা রেখে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করি। আপনাদের আপনাদের রাখছে কাজ আছে আপনারা দিবেন কেন? সম্মানিত সুপ্রিয় দর্শক, আপনারা দেখেন যে আসলে আওয়ামী লীগ দুশোরা চলে গেছে, কিন্তু দুশোর যে ওয়ারিশদার তারা এখনও সমাজে বসবাস করছে এবং ওপেনলি চাঁদা তুলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আখাউড়া বাইপাস আমরা দেখছি যতগুলো গাড়ি আমরা দেখতে পাচ্ছি তাদের কাছ থেকে জোরপূর্বকভাবে আপনার চাঁদা কালেকশন করছে। আপনার প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে, প্রশাসন যাতে দ্রুত এই বিষয়টি নিরসন করার। তাহলে প্রতিনিয়ত মানে আপনারা স্টুডেন্টের চাঁদা দেন কেন? টাকা দিচ্ছে না? তাহলে গতকালকে 14 তারিখ ছিল, আজকে 15 তারিখ টোকেন কিভাবে আসে? আজকে শুরু করতে পারে এক স্বৈরাচার কাছে আরেক স্বৈরাচার আবিষ্কার হয়েছে। ড্রাইভার ডিভারে মাইরা কোনো ড্রাইভার লোক কাজ উজ্জ্বল নাই নাম বেশ করে দাও নি বিএমপি জোর করে রাখে না। দেখছেন অবস্থা, প্রত্যেকটা ড্রাইভার থেকে জোরপূর্বকভাবে টোল আদায় করছে, ওপেনলি চাঁদাবাজি করছে। দর্শক, আমরা যতটুকু জানতে পারছি যে আসলে প্রতিটি চালক ড্রাইভাররা কিন্তু এই যে আপনার ওপেনলি এই যে টিকিটগুলো আমরা দেখতে পাচ্ছি ওপেনলি হ্যাঁ মারধর করে। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।